হাই, আমার পরিবারের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসাই আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে জানো তো যাইতেছি কিন্তু একটা জায়গায়। তো বলতে পারো মানে অনেক দিনের ইচ্ছে হয়ে রয়েছে, তার লেগা তো করলাম যাওয়ার লেগা। তো দেখো লইয়া যেতেছে আর কি। তো দুজনে মিলে সে বাইরে হয়ে গেলাম। তো তনরে নিতাম না যদিও, তার লেগে আর কি দেখো যাইতেছি। তো ভাইকে কইরা যেহেতু যাবো তার লেগে কিন্তু ওই যে চাদরটা দেওয়া মাথাটাতে মুড়ো দিয়ে লাইলাম আর কি। তো যেহেতু ঠান্ডা তার লেগে তো দেখো দুজনে মিলে সেটা কিন্তু যাইতেছি গা। তো কই যাইতেছি অবশ্যই জানতে পারবা, প্রথম থেকে শেষ অবধি দেখো তুই বুঝতে পারবা। আর বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকো। আর একটু কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাইও কীরকম হইলো ব্লগটা। তোমরা একটা কমেন্টস কিন্তু আমার খুব উৎসাহ বাড়ে আর একটা সাবস্ক্রাইবে আর কি। তো দেখো বুঝতেই পারলা হয়ে আইলাম এই যে উদয়পুর রেল স্টেশন। তো এদিকে না যদিও আরও যাবো। তো দেখো এদিকে আইলাম, একটু সময় কাটালাম। আর আমরা উদয়পুরের রেল স্টেশনটা কিন্তু অনেক সুন্দর করতেছে। এদিকে কিন্তু জানো তো সামনের জায়গাটা একটা পার্কের মতো করব, আর হলো অনেক কাজ করব, অনেক সৌন্দর্য করে উঠতেছে আর কি, কাজ চলতেছে। তো পরে তোমরা সঙ্গে একসময় শেয়ার করবো। তো দেখো দিয়ে কিন্তু অন্ধকার হয়ে গেল গা, সন্ধ্যার সময় আর কি। তো তোমরা লগে একটু আমিও শেয়ার করতেছি আমার সামনে না এলে কীরকম জানি লাগে। আর রাতের বেলা আমরা জ্যোতিপুর রেল স্টেশনটা দেখো কত সুন্দর। তো তারপরে কিন্তু এদিক থেকে বাইরে গেলাম, তারপরে আয় পড়লাম মাতারবাড়ি বাজারে আর কি। তো এই উদ্দেশ্যই আইলাম, মাতারবাড়ি বাজার উদ্দেশ্যই আজকে। তো এদিক থেকে আমার একটা প্রিয় খাবার এটা নেওয়ার লেগে আর কি। তারপরে কিন্তু ওই দিক থেকে বাড়িতে আয় পড়লাম। ওই যে দেখো 7টা বাজবো তখন কিন্তু বাড়িতে আয় বসছি। আর এদিকে বাড়িতে আয় এসে তো কী কী আনছি না আনছি ওইটি তোমরা লোকে শেয়ার করবো। তো তনার বাবারও কইলাম দেখো একটু। তো হ্যাঁ কী জানি লিখতেছিল আর কি। তো দেখো এদিকে কিন্তু আমি কি কি আনলাম তোমরা লোকে একটু শেয়ার করি। তো এই যে ফুলকপি, শীতের ফুলকপি, তারপরে আস্তে আস্তে বার করতেছি, দেখতে থাকো। আর এগুলো হলো দেখি কি, এই যে এটি হলো শীতল। তো আমরা বাঙালির খুব প্রিয় খাবার ত্রিপুরার শীতল। আর হলো আলু, আমার কেড়ে জানি না আলু এত পছন্দ। আর কাঁচা লঙ্কা, তারপরে হলো আরও আনছি এই যে বিনস গুঁতো খাওয়ার লেগে আর কি। আর ধনে পাতা আমার খুব ভালো লাগে। আমার না শুধু আমরা ঘরে সবারই ভালো লাগে। শীতকালে তো ধনে পাতা দিয়ে এসে সব কিছুই ভালো লাগে। তারপরে আদা আনলাম আর হলো মাছ। তো ওই যে কইলাম আমার ফেভারিট একটা জিনিস আনতে গেছি। তো ওইটাও আছে, ওইটাও দেখামো। হয়তো অনেকে অনেক রকম কথা কইবা, জানি না কে কেমনভাবে নিবা আর কি। তো আমার ভালো লাগে তার লেগে কিন্তু এই জিনিসটা আমি আনি মাঝে মধ্যে আর কি। এটা হলো এই যে মাছের তেল। তো এতে মাছের তেল কিন্তু খাইতে আমার খুবই ভালো লাগে। আর কাতলা মাছের তেলটা পাওয়া যায় আর কি ওই মাতারবাড়ি বাজারে ওই দিকে আর কি। তো ডিম তেল সহকারে সব কিছু মিলে এসে বিক্রি করা হয় আর কি এইদিকে। তো দেখো 50 টাকার আনছি কতখানি। তো ডিমও আছে, মাছের ডিম, আর হচ্ছে মাছের তেল, কাতলা মাছের তেল আর কি। তো আর হলো মাছটা আনছিলাম। তো কীরকম হলো অবশ্যই জানাইও। আর যদি ভালো লেগে থাকে ওইটাও জানাইও, খারাপ হয়ে থাকলে ওইটাও জানাইও। এদিকে দেখো আমি কিন্তু রান্নাবান্না সেরে নিলাম। মাছটা কিন্তু ধনেপাতা দিয়ে পেস্ট দিয়ে করলাম। এই যে শাশুড়ি মারটা আলাদাভাবে করছি, আমরাটা আলাদাভাবে, আমরাটার মধ্যে পেঁয়াজ দিছি আর কি। ধনেপাতা দিয়ে খুবই স্বাদ হয়েছিল আর কি মাছটা। তারপরে মাছের তেল করলাম। আর এই যে দুপুরবেলা শুটকির চাটনি আর কি।
চাটনিটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল, গরম গরম ভাত, ধোয়া ওটা, আর হলো মাছের তেল। খুব টেস্টি হয়েছিল কিন্তু খাইতে আর কি। তো কে কে ভালো পাও আমার মতো মাছের তেল অবশ্যই জানাইও। আর মাতার বাড়ি বাজার থেকে কিন্তু আমি মাছের তেলটা আনছিলাম, তো বুঝতে পারো কত প্রিয়। তো এই পর্যন্ত ব্লগটা রাখলাম, টাটা।